যাত্রা শুরু করে আজ ঠিক তার পরের দিন। সকাল এখন 9:30। শিলিগুড়িতে নেমে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় কোথাও নেমে ফ্রেশ হতেই হবে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ড্রাইভার ভাইকে বলেছিলাম একটা ভালো কোনো রেস্টুরেন্টে আমাদের নামাতে, তো উনি আমাদের এখানেই নিয়ে এলেন। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে প্রথমেই মোমো। নর্থ বেঙ্গল আসবো আর মোমো খাবো না, তা কি কখনো হয়? খুব চালু রেস্টুরেন্ট, সকাল 9:30-10টার মধ্যেই কত ভিড়। ওখানে লোকাল লোকজনেরাও দেখলাম ব্রেকফাস্ট করতে এসেছে। প্রত্যেকটা আইটেমই খুব ফ্রেশ আর টেস্টি ছিল। খাবার খেয়ে গ্র্যাবল নামের একটা ওষুধ খেয়ে গাড়িতে চাপলাম। ওটা হলো বমির ওষুধ। পাহাড়ের রাস্তায় আমার মুভিং সিকনেস আছে। কার কার তোমাদের আছে বলো তো? প্রায় 3 ঘন্টা জার্নি করে এসে পড়লাম সামথারে, কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট জায়গা। এই যে আমাদের দুদিনের থাকার জায়গা, কি সুন্দর চারিদিকে 360 ডিগ্রি ভিউ। এই আমাদের কটেজ, এটা আমরা টপটায় রয়েছি। টপটা যেহেতু এই যে দেখতে পাচ্ছ যে এটা পুরো একটা প্রাইভেট ব্যালকনি। প্রাইভেট ব্যালকনি বললে ভুল হবে, টেরাস। আর এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনদা। কাঞ্চনদা বললেই যেন কেমন বিরক্ত বিরক্ত লাগে। না, কাঞ্চনদা বলবো না, কাঞ্চনজঙ্ঘা। সবাই ভিডিও করতে ব্যস্ত। আর এই যে আমাদের রুমটা, রুম নাম্বার 10। এখানে একটা ছোট বেড, এখানে ডাবল একটা বেড, পুরো কাঠের। ড্রেসিং টেবিল পাশে, খাট লাগাবা, খুব সুন্দর, কোজি, ভালো। সব থেকে বড় কথা হচ্ছে জানলার পর্দা খুললে ভিউ দেখো। একটা ছোট টেবিল ফ্যান রেখেছে, কিন্তু ফ্যানটার কোনো দরকার আছে বলে মনে হয় না। এইদিকে ভিউ, এদিকে ভিউ, দরজার পর্দা খুললে ভিউ। আর এই বেড থেকে একদম এই দেখো সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখো। বিশ্বাস করো, আমি অনেক হিল স্টেশনে গেছি, কিন্তু নতুন করে এই শান্তির ঠিকানাটার প্রেমে পড়লাম। কি যে শান্তি লাগছিল। কালিম্পং ঘুরতে গিয়ে ভিড়ের বাইরে একটু নির্জন জায়গায় যদি তোমরা খুঁজে থাকো, তাহলে সামথার একদম সেরা ঠিকানা। এইটুকু সময়ের মধ্যেই মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে চলতে শুরু করেছে। আমি ওই কর্নারটায় দাঁড়িয়ে এমন শান্ত হয়ে পাহাড়কে অনুভব করছিলাম, মানে দৃশ্যটাকে অনুভব করছিলাম আর কি। হ্যাপি আমাকে একটু ঝাঁকিয়ে দিল, দিয়ে বলছে, মা তুমি কি স্ট্যাচু হয়ে গেলে নাকি? কি করছিস হ্যাপি? দেখো কি করছে, দেখো হ্যাপির কাণ্ড দেখো। ফালতু কেন এরকম করছিস? আরে দেখো এর কাণ্ড দেখো। এত জায়গা থাকতে এরকম পা ঝুলিয়ে টেরাসের ওপরে, এই যে বাইরের শেডটায়, দেখো কি অবস্থা। হ্যাপি, ভয় লাগছে আমার। ওইটা কালিম্পং। কোনটা? ওইটা? ওইটা নাকি এইটা? না ওইটা দেখো হ্যাপি কি করছে, দেখো। হ্যাপি নাম নাম বাবা, ভয় লাগে। দেখো এখন সন্ধে 7:30 মতো বাজে। ঠান্ডা, বিভৎস ঠান্ডা, তার মধ্যে গরম গরম মোমো, স্যুপ, চিকেন পকোড়া, আর সামনের দৃশ্য দেখা যাচ্ছে কিনা জানি না, একদমই দেখা যাচ্ছে না বলে মনে হচ্ছে। ওই জায়গাটা হচ্ছে কালিম্পং। এই যে ঝিকমিক করছে ওটা হচ্ছে কালিম্পং। ওই জায়গা। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা কালকে শিফট করব, একদম পাহাড়ের ওপরে। গলা ধরে আছে ঠান্ডার চোটে। আর এখন হচ্ছে এইখানে আছি, দেখো সন্ধেবেলা কি অপূর্ব
টেরাসটা। স্যুপটা ভালো বানিয়েছে গো, তুমি চুমুক দিয়ে খাচ্ছ ওইভাবে গরমের জন্য? আমি তো ঠান্ডায় একেবারে কেঁপে মরছি, আর ওদিকে আমার ছেলেরা আর মহারাজ, ওদের গায়ে নাকি শীত নেই। পরের দিন সকালে রিকো, রিকো বিস্কিট। আরেকটু দূরে নাও ফোনটাকে, আরেকটু দূরে নাও। হ্যাঁ, আরেকটু পুরোটা আসুক। হ্যাঁ, এই তো রিকো বাবু। রিকো, রিকো। ও তোমাদের কথা শুনতে পাচ্ছে, সিঁড়ির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তাই দেখছি। ও ভাবছে আমরা মানে উঠবো সিঁড়ি দিয়ে। রিকো, রিকো। এইভাবে তাকিয়ে আছে। ওলে বাবালে, এখনো আমাদের 3 দিন বাকি বাবু। রিকো তোমার বিস্কিট। মন খারাপ না তো? ব্রেকফাস্ট সেরে আমি আর মহারাজ একটু এদিক ওদিক ঘুরতে বেরোলাম। ছেলেরা শুয়ে ঘুমোচ্ছে, অনেক রাত অবধি কালকে ওরা 2 ভাই মিলে গেম খেলেছে। এই যে এইটা আমাদের রিসর্টটা, এত সুন্দর। কেউ হোমস্টের মতো থাকতে চাইলে তারও ফেসিলিটি আছে, রিসর্টেরও ফেসিলিটি আছে। দু রকমই প্যাকেজ পাওয়া যায়। এই যে গ্রিনারি রিসর্ট। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে টপ জায়গাটায়, এইখানটায় রেড কালারের এই জায়গাটায় আমরা আছি। খুব অদ্ভুত, খুব সুন্দর ভিউ। শান্তি কাকে বলে সব ভুলে গেছি জানো, সব ভুলে গেছি। বাড়ির স্ট্রেস, অসুবিধা, প্রবলেমস সব নিমেষে হাওয়া। আর কি ফ্রেশ অক্সিজেন, আহা, উইদাউট পলিউশন। আসলাম যখন গাড়িতে উঠেছি, চোখ মুখে ধুলোয় ভরে গেছিলাম। বাগুইআটিতে যে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছিলাম, ধুলো মানে মনে হয় লাংস অবধি পৌঁছে গেছে। এত ধুলো, এত পলিউশন। আমরা যারা কলকাতা শহরে থাকি, মেট্রোপলিটন সিটিজে যারা আমরা থাকি আর কি, এত পলিউশন। সেখান থেকে এখানে কিছুক্ষণের জন্য আসা উচিত, শুধু মনকে শান্তি করা না, শরীরও সুস্থ হবে। আমার নিজের এটা ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি। খুব ভাল লাগছে। আর একটা মিষ্টি রোদ, অদ্ভুত একটা মিষ্টি রোদ, ঠান্ডা হাওয়া। তা বলে এমনও ঠান্ডা না যে খুব যে একটা কষ্ট হচ্ছে, সেটাও কিন্তু নয়। আমি ঘুরতে খুব যে ভালোবাসি তা না। তোমরা হয়তো যারা আমার সাথে খুব যুক্ত তারা জানো, আমি যে ঘুরতে খুব ভালোবাসি তা না। বাড়ির থেকে আমাকে বেশিরভাগ সময় সাসপেন্সে নিয়ে আসা হয়, সারপ্রাইজ হিসেবে আনা হয়। আমি কোথাকার কোনো জায়গার নাম শুনলেই বলে, দূর বাবা, ভাল লাগছে না, যাব না, এরকম। কিন্তু আসার পর বুঝি যে খুব দরকার ছিল। বাড়ির লোকেরা যদি এরকম ভ্রমণ পিপাসু না হতো, তাহলে আমার কপালে দুঃখই ছিল। কপালে দুঃখ মানে এই সমস্ত স্বাদগুলো আর মানে নেওয়া হতো না জীবনে। দেখো বেগুনি বেগুনি ফুলগুলো সারা পাহাড় জুড়ে ফুটে আছে। কি ফুল কে জানে, পুরো জংলি ফুলই হবে। আমার তো ফুল ভীষণ প্রিয়, তোমরা জানো। ভীষণ ভাল লাগছে, মনে হচ্ছে যেন গাড়ি নিয়ে গেলে আমি তো বকা খাচ্ছি। দাঁড়াও আমি একটু ভিডিও করব, ফটো তুলবো, ব্যাস সাথে সাথে বকা শুরু। এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে না, সেটা হলো নিস্তব্ধতাটা। না আছে বেশি দোকান, না আছে টুরিস্টের ভিড়, শুধু কাঁচা রাস্তা ধরে হেঁটে বেড়ানো, মাঝে মাঝে স্থানীয় মানুষের সঙ্গে একটু 2-1টা কথা বলা, আর প্রকৃতির সঙ্গে নিজের মতো করে সময় কাটানো। সামথার সেই জায়গা যেখানে এসে মনে হলো ভ্রমণ মানে শুধু ছবি তোলা নয়, একটু হারিয়ে যাওয়াও। জানো, যারা অফবিট, শান্ত আর মন ছুঁয়ে যাওয়া জায়গা পছন্দ করো, তাদের জন্য কালিম্পংয়ের কাছে সামথার নিঃশব্দে অপেক্ষা করে থাকে। মাঝখানে রিসর্টটা দাঁড়িয়ে আছে, আর চারিদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়। এই যে আমাদের রিসর্ট, তো এর পরে এই জায়গাটা দেখো, কাঞ্চনজঙ্ঘার ঠিক এই দেখো, এই যে নিচটাতে, এই যে এই জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা,
এই জায়গাটা বর্ষাকালে, এখন তো শীতকাল বলে বরফ জমে আছে চারিদিকে, এখনো ফলসটা নেই। বর্ষাকালে এখান দিয়ে ফলসও দেখা যাবে। এই রিসর্ট দিয়ে তুমি কাঞ্চনজঙ্ঘাও দেখবে, আবার তার তলায় এই ফলসও দেখবে। আর পুরো 360 ডিগ্রি তুমি পুরো মাউন্টেন রেঞ্জের ভিউ পাবে। চলো, ট্রেন এসে গেছে, এবার ওখানে উঠি। বলো তো এটা কি? এটা হলো রিসর্টের রেস্টুরেন্ট। এইভাবে ইঞ্জিনের আকৃতি দেওয়া, কি মজার লেগেছে। আর আমি পুরো বাচ্চাদের মতো একবার উঠছি, নামছি, দাঁড়াচ্ছি, বসছি, কি কি যে করছি। সাপটা যেন কি বললো? এই কি যেন একটা নাম দিল, সব টোনার পিকচার। রাই শাক, ডাল, ভেজ ডাল, এটা না ভেজ ডাল, আর আলু ভাজা ঝুরঝুরি দিয়েছে, পেঁয়াজ লেবু লঙ্কা, বাদ বাকিটা আসছে। শীতকালে এঁচোড়, শীতকালে এঁচোড় অবাক কাণ্ড। কলকাতাতেই পাওয়া যায় না রে, আমাদের বাজারে পাওয়া যায় না। সব পাওয়া যায়, তুমি আমার সুপার। সব সময় পেছনে লাগে। পেঁপে দিয়ে কাতলা মাছ, তো বাড়ির রান্না, ভালো লাগছে। আপনাকে একটুখানি দিই ভাত। এত সুন্দর শান্তির ঠিকানা, আর সাথে অপূর্ব আন্তরিকতা আর আতিথেয়তা। বাড়ির বাইরে আসলেই অনেক সময় কি হয়, আমরা বাড়ির মতো অনেক কিছুই পাই না, কিন্তু এরা হাজার চেষ্টা করছিল আমাদের মন জয় করে সমস্ত সার্ভিস দেওয়ার। এমন সিস্টেম করুন, লোকে যেন এসে এখানে খেতে খেতে ট্রেনের করে কলকাতা পৌঁছে যায়, এই ট্রেনটায় করে। আজকে সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স হচ্ছে ফালে, চিকেন ফালে, না চিকেন দেওয়া তো না ভাবি? গরম গরম এতগুলো কি করে বুঝি? ব্ল্যাঙ্কেটের তলায় বসে খাওয়া। আমি 3টে খাবো না ভাবি, পেট ভার করবে। এতক্ষণ ধরে যারা তোমরা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।